আমি মোহাম্মদ মোস্তফা শামীম, শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলছি কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি এই লেকচারটা আমি একটু ভিন্ন রকমভাবে তৈরি করেছি, যেটা কিছু ভিডিও দেখাইছি এবং ওই ভিডিওর উপর ভিত্তি করে প্রশ্ন দিয়েছি এবং ওই প্রশ্ন অনুযায়ী আবার আমরা সিদ্ধান্ত মেলানোর চেষ্টা করেছি। এটা লেকচারটা একটু ভিন্ন বা ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এটা যাতে মনে থাকে তোমাদের, এই জন্যই বিষয়টা আমি এই লেকচারটা একটু অন্যরকম করেছি। এই লেকচারগুলো ভিডিওগুলো আগে অবশ্যই ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, না হলে পরবর্তী টাইমে ভিডিওর পরে যে প্রশ্ন দেওয়া হয় এবং সিদ্ধান্ত বা প্রশ্ন উত্তর দেওয়া হয় তাহলে সেটা বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি আবারও বলছি, এই নেটওয়ার্ক টোপোলজির লেকচারটা দেখতে হলে অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে ভিডিওগুলো ভালো করে দেখতে হবে এবং শুনতে হবে, যাতে পরবর্তী প্রশ্ন এবং অ্যান্সার এবং সিদ্ধান্তটা মেলানো সহজ হয়। প্রয়োজনে তোমরা এই ভিডিওটা আবার ব্যাক ফ্রন্টে অর্থাৎ প্রিভিয়াসে আগায় নিয়ে টেনে নিয়ে আবার দেখতে পারো, অর্থাৎ বারবার করে দেখতে পারো তোমরা ইচ্ছা করলে, তাহলে সুবিধা হবে। কারণ এখানে দ্রুত ফরওয়ার্ড হচ্ছে, টাইম হচ্ছে, ওই জন্য তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে ভিডিওটা বারবার টেনে টেনে প্রিভিয়াসে বা পূর্বে টেনে টেনে দেখতে পারো। অবশ্যই ভিডিওটা তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে, না হলে তুমি এই লেকচারটা ভালো লাগবে না। আমি এটা একটু তোমাদের সুবিধার জন্য, সহজ স্বার্থের জন্য এই লেকচারটা আমি চেষ্টা করেছি ভিডিও, তারপরে প্রশ্ন, তারপরে অ্যান্সার, আবার ভিডিও প্রশ্ন অ্যান্সার, আবার ভিডিও প্রশ্ন অ্যান্সার, এইভাবে করে। আশা করি তোমরা মনোযোগ সহকারে অনুধাবন করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আজকে আমরা শিখবো কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি। গত ক্লাসে শিখছিলাম নেটওয়ার্ক, আর আজকে দেখবো নেটওয়ার্ক টোপোলজি। আজকে আমরা ক্লাস শেষে আমরা জানতে পারবো বা শিখতে পারবো কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি কী তা বলতে পারবে, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা করতে পারবে, বিভিন্ন প্রকার টোপোলজির সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি এটা অনেক বড় টপিকস, তাই আমরা এই ক্লাসটাকে আমরা দুটি অংশে বিভক্ত করছি। তো আজকে আমরা পার্ট 1 দেখছি, আর নেক্সট ক্লাসে আমরা দেখব পার্ট 2। কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক একটি কম্পিউটার হতে অপর কম্পিউটার সাথে সংযোগ ব্যবস্থা এবং সংযোগ এর ধরনকে টোপোলজি বলে। তবে নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তার দিয়ে যুক্ত করলেই হয় না, তারের ভিতর দিয়ে নির্বিঘ্নে ডেটা যাওয়া আসার জন্য যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত একটি পথের প্রয়োজন আছে। নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা যাওয়া আসার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুই সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি প্রকারভেদ। এখানে আমরা দুই ধরনের দেখতে পাচ্ছি, একটা ফিজিক্যাল টোপোলজি, একটা লজিক্যাল। আমরা একটা ভিডিও দেখি। And today we gonna learn about the network topologies. Network topology is a layout of a network. How a computer network is connected, either physical or when computer networks are connected logically. That means when data transfer in a predefined layout, then it is logical. Let's talking about the first topology. Here is a main cable and a lot of computers are connected to the main cable. This type of topology is known as bus topology. In this topology, all the computers are connected to the main hub or main cable or bus. Data flow in a single direction. It is cost effective. It's using small networks like in your home. It's easy to expand, but it is slower and dependent on the main cable. That means if main cable fails, then all the other network will fail. Moving on to the next topology, these are the computers which are connected in a ring structure, which is known as ring topology. Now in this topology, data flows in unidirectional from there to there, but sometimes it can also happen on the other side. Such type, then it is known as dual ring topology. Now it is unaffected by high traffic
It is very cheap to install, but it is prone to failure. That means any of one computer in a ring fails, then all the network will fail. Let's move on to the next topology. Now it's a hub or switch, and all the computers are connected with that central hub. This type of topology is known as star topology. In this topology, there is a dedicated connection to all computers. It has a very fast performance, and you can easily upgrade the hub. But installation cost is high, and the whole topology is network dependent. That means if hub fails, all the network will go down. Now, moving on to প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর কম্পিউটারগুলো কিভাবে যুক্ত? প্রধান একটি তারের সাথে। 2 নম্বর, এই প্রধান তারের নাম কি? ব্যাস বা ব্যাকবোন। 3 নম্বর, এই টোপোলজির নাম কি হতে পারে বলে তুমি মনে করো? অবশ্যই বাস টোপোলজি। আমরা এখানে ডান পাশে যে চিত্র দেখতে পাচ্ছি, 5টি কম্পিউটার আছে, প্রধান একটি মাঝখানে তারের সাথে সংযোগ। তাহলে প্রধান তারটি হবে ব্যাকবোন বা বাস, অর্থাৎ এই টোপোলজিকে আমরা বলবো বাস টোপোলজি। এবার আমরা একটি ভিডিও দেখি। এবার আমরা একটা প্রশ্নের কিছু উত্তর দিই। ভিডিওটিতে আমরা কি কি দেখলাম? 2 নম্বর, এখানে সবাই কি তথ্য গ্রহণ করছে? 3, একই সময়ে সবাই কি তথ্য পাঠাতে পারছে? এবার আমরা মিলে নিই। বাস টোপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন। সিগন্যাল যখন ব্যাকবোন চলাফেরা করে তখন নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার এই সিগন্যালটি যায়, কিন্তু এদের মধ্যে থেকে শুধু একটি কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে, বাকিরা একে অগ্রাহ্য করে। একই সময়ে কেবল একটি কম্পিউটার তথ্য পাঠাতে পারে। আশা করি আমরা বাস টোপোলজির যে ভিডিওটা দেখছি তার সাথে আমরা একটু এই কথাগুলো একটু মিলিয়ে নিই, তাহলে আমাদের আরও বেশি মনে থাকবে। এবার আমরা দেখব বাস টোপোলজির সুবিধা। আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রতে কি হলো একটু লক্ষ্য করো। নেটওয়ার্কে একটি কম্পিউটার সংযোগ, এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? এখানে ফাঁকা হলো কেন বলতে পারো? এক্ষেত্রে অন্য কারো কোনো সমস্যা হচ্ছে কি? অবশ্যই না, কারণ এখানে একটি কম্পিউটার সংযোগ থাকলে সেটা আলাদাভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, অতএব এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সিদ্ধান্ত কি হলো? 1, নেটওয়ার্কে কোনো কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলে পুরো কম্পিউটার কোনো সমস্যা, নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। 3, এই টোপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ ও বিশ্বস্ত। 4, কম কেবল প্রয়োজন হয় বলে খরচ কম। 5, সহজে নেটওয়ার্কের পরিধি বাড়ানো বা কমানো যায়। এবার আমরা দেখব বাস টোপোলজির অসুবিধা। শিক্ষার্থী, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। মেন একটা তারের সাথে 4টি কম্পিউটার সংযুক্ত, আর মেন তারকে বলা হয় ব্যাকবোন। মূল ব্যাকবোন সরিয়ে নিলে বা নষ্ট হলে কি সমস্যা হবে? এখানে অবশ্যই সমস্যা হবে, কারণ মূল তারের সাথে সকল কম্পিউটার সংযোগ থাকে। বলো তো এখানে কি কানেক্টর ব্যবহৃত হয়েছে? বিএনসি কানেক্টর। এই কানেক্টর সমস্যা কি তা তোমরা বলতে পারবে? সিগন্যাল দুর্বল করে দেয়। তাহলে এবার আমাদের সিদ্ধান্তটা কি হবে? 1, ব্যাকবোন নষ্ট হলে পুরো নেটওয়ার্কের সমস্যা হয়। বাস টোপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলকভাবে জটিল। 2, ব্যারেল কানেক্টর এর মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত হলে সিগন্যাল দুর্বল হয়ে যায়। 3, কম্পিউটার সংখ্যা বেশি হলে ট্রাফিক বেশি হয় বলে ফলে ডেটা ট্রান্সমিশন বিঘ্ন হয়। শিক্ষার্থী, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো কিভাবে যুক্ত? গোল আকারে রিংয়ের মতো করে। 2, প্রত্যেক কম্পিউটারে কয়টি করে সংযোগ?
উভয় দিকে 2টি করে। 3 এই টোপোলজি নাম কি হতে পারে বলে তুমি মনে করো? অবশ্যই দেখা যাচ্ছে রিং টোপোলজি, কারণ এটা রিংয়ের মতন। এবার একটি আমরা ভিডিও দেখি। এবারে কিছু প্রশ্ন, আমরা ভিডিও থেকে কিছু প্রশ্ন পেয়েছি। 1 সংযোগ দুটি কাজ কি একই? যে কোনো কম্পিউটার কি যে কোনো কম্পিউটারে সিগন্যাল দিতে পৌঁছতে পারে? সিগন্যাল কি যে কোনো দিকে যেতে পারে? আমরা এবার সেই 3টি প্রশ্ন অনুযায়ী রিং টোপোলজির উত্তরগুলো মিলাই নিই। রিং টোপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এইভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত হয়। এই ধরনের টোপোলজিতে প্রতিটি ডিভাইসে একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার থাকে যা রিপিটারে কাজ করে। এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগন্যাল একটি কম্পিউটার থেকে তার পরের কম্পিউটারে পৌঁছে দেওয়া। সিগন্যাল একটি নির্দিষ্ট দিকে ট্রান্সমিট হয়। রিং টোপোলজির সুবিধা, এখানে কিছু ছবি আছে, ছবিগুলো দেখো, লক্ষ্য করে এবং উত্তরগুলো দাও। প্রশ্ন 1 এখানে কি কোনো সার্ভার আছে বলে মনে হয়? 2 এখানে সবগুলো কম্পিউটারের অধিকার কি সমান? এবার উত্তরগুলো মিলে নাও। 1 নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। 2 প্রতিটি নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশনের জন্য সমান অধিকার পায়, তাই ডেটা ট্রান্সমিশনের জন্য নেটওয়ার্কে কোনো কম্পিউটারই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে না। নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নের উত্তরগুলো একটু মিলাই নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা দেখব রিং টোপোলজির অসুবিধা। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। রিং থেকে কম্পিউটারটা সরানো হলো, অর্থাৎ অপারেশন ঘটেছে এখানে একটা। 1 রিং নেটওয়ার্কে একটি কম্পিউটার অপারেশন ও অচল হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। অর্থাৎ রিং থেকে একটি কম্পিউটার অপারেশন করলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যায়। 2 নেটওয়ার্কে কম্পিউটার সংযোগের ক্ষেত্রে কি ঘটছে একটু লক্ষ্য করি। আমরা যদি নতুন একটি কম্পিউটার নেটওয়ার্কে যোগ করার সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। যদি আমরা ওই নেটওয়ার্কে নতুন একটি কম্পিউটার সংযোগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়, অর্থাৎ সমস্যা। 3 রিং টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কে কোনো সমস্যা নিরূপণ করা বেশ জটিল। 4 কম্পিউটারের সংখ্যা বাড়লে ডাটা ট্রান্সমিশন সময়ও বেড়ে যায়। 5 রিং টোপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার প্রয়োজন হয়। ছবিটা লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তর দাও। 1 কম্পিউটারগুলো কিভাবে যুক্ত? পাশে আমাদের ছবি আছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাঝে একটি আলাদা ডিভাইসের মাধ্যমে। 2 ছবিটি দেখতে কেমন? তারা বা স্টারের মতন। 3 এই টোপোলজির নাম কি হতে পারে বলে তুমি মনে করো? অবশ্যই স্টার টোপোলজি, কারণ মাঝখানে একটি হাবের দ্বারা একাধিক কম্পিউটার সংযোগ। এবার আমরা একটি ভিডিও দেখি। শিক্ষার্থী, ভিডিও থেকে কিছু প্রশ্ন আমরা একটু মিলাই নিই। মাঝের ডিভাইসটির নাম কি? তোমরা অবশ্যই আগে জেনেছো। 2 এটির কাজ কি? 3 কয়টি সুইচ বা হাব থাকে? দেখি মেলেন কি না তোমাদের উত্তরগুলো। স্টার টোপোলজিতে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার থেকে কেবল বের হয়ে এসে একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত হয়। এই কেন্দ্রীয় স্থানে এসব কেবল একটি ডিভাইসের সাথে যুক্ত হয়, যাকে
যাকে কনসেন্ট্রেটর বলে। এই কনসেন্ট্রেটর হাব বা সুইচ হতে পারে। কোনো কম্পিউটার ডেটা ট্রান্সফার করতে চাইলে তা প্রথমে সব হাব অথবা সুইচে পাঠিয়ে দেয়। এরপর হাব বা সুইচ সে সিগন্যালকে লক্ষ্যস্থানে পাঠিয়ে দেয়। এবার আমরা দেখব স্টার টপোলজির সুবিধা। ছবিগুলো কিসের? অবশ্যই তোমরা বুঝতে পারছো ছবিগুলো দেখে, হাব বা সুইচ। প্রশ্ন 1, প্রত্যেকের কতগুলো পোর্ট আছে? 2, তাহলে সবগুলো সুইচে কি সমান সংখ্যক কম্পিউটার সংযোগ দেওয়া যাবে? স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে সুইচের উপর অথবা হাবের পোর্ট সংখ্যার উপর। 1 নম্বর, নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার সংযোগ বা যোগাযোগ করা যেতে পারে। স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাবে বা সুইচের কয়টি পোর্ট আছে তার উপর। একটি হাবে সবকটি পোর্ট ব্যবহৃত হলে এই নেটওয়ার্ককে সম্প্রসারণ করা যেতে পারে আরেকটি হাব বা সুইচ সেই হাবের সাথে যোগ করে। এখানে হাবের সংখ্যা বাড়িয়ে নেটওয়ার্কে অধিক সংখ্যা কম্পিউটার যোগ করা যেতে পারে। 2, নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ হাব থেকে সমস্যা অনুসন্ধান শুরু করা যায়। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করা হলে সেটি নেটওয়ার্ক মনিটরিংয়ের কাজও করতে পারে। 3, নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না। অন্যান্য কম্পিউটার নিজেদের মধ্যে ঠিকমতো যোগাযোগ করতে পারে। কোনো কম্পিউটার সমস্যাযুক্ত তাও বের করা যায় সহজেই। 4, হাব বিভিন্ন ধরনের কেবল সাপোর্ট করলে একই সাথে কয়েক ধরনের কেবল ব্যবহার সুবিধা পাওয়া যায়। স্টার টপোলজির অসুবিধা: এটি নষ্ট হলে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা হয়, কারণ এটা কেন্দ্রীয় ডিভাইস, অর্থাৎ এটার সাহায্যে সকল কম্পিউটার সংযোগ থাকে। এগুলো কি তোমরা দেখতে পাচ্ছ লাল কালি তারের, ওগুলো হচ্ছে কেবল বা তার। কি পরিমাণ লাগছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক কম্পিউটারের সাথে আলাদা আলাদা তার লাগছে, অতএব তুলনামূলকভাবে বেশি। এবার আমরা সিদ্ধান্তটা মিলাই নিই। 1 নম্বর, কেন্দ্রের হাব অকেজো হয়ে গেলে পুরো নেটওয়ার্কই বিকল হয়ে পড়ে। 2 নম্বর, এই টপোলজিতে অধিক কেবল লাগে কারণ প্রতিটি কম্পিউটার থেকে কেবল হাবের নিকট নিয়ে যেতে হয়। কেবল বেশি লাগায় খরচও বেশি হয়। শিক্ষার্থী, যেহেতু এই নেটওয়ার্ক টপোলজিটা অনেক বড়, আমি আগেই বলেছি এটা 2টো অংশে বিভক্ত করা হয়েছে। বাকি অংশ আমরা পার্ট 2 2.8 লেকচারের পার্ট 2তে আমরা দেখব।